السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন চরমনের মাহফিল অগ্রহণ তৃতীয় দিন প্রথম বৈঠক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সহি সালামতে বেহেশতের বাগানের ভিতরে বসার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রায় 3 জনের মতো আমার ভাই মাহফিলে আসছিলেন, তারা চিরতরে বিদায় হইয়া জানাজা নামাজ পড়াইয়া বিদায় দিয়া দিলাম এখান থেকেই। আবার আগামী বছর মাহফিল হবে, আমরা আসব, বহু দূরের কথা। আগামী দিন এই বেহেশতের বাগান এইভাবে আর খেলা থাকবে না, কারো জন্য জীবনের শেষ বৈঠকও হইতে পারে। প্রথম থেকেই বলা হইতেছে, ওলামায়ে কেরাম বয়ান করতেছেন, চরমনের মাহফিল কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করা হয়েছে। একমাত্র আল্লাহর পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক পরিচয় তৈরি করার জন্যই এই মাহফিলের ব্যবস্থা। বলা হয়েছিল অনেক জায়গায় ওরস করে, আমরা ওরস করি না, আমরা মাহফিল করি। ওরস মানে ফুর্তি, আনন্দ, আনন্দ ফুর্তি। কিন্তু এখানে তো আনন্দ ফুর্তি দূরের কথা, আলহামদুলিল্লাহ
আমরা কিন্তু নিজেদের অপরাধের কথা, গুণের কথা মনে করিয়া আল্লাহর কাছে মাপের জন্য কান্দাকাটি করি। কথা ঠিক না? মূল ব্যাপার হলো দুনিয়া এবং আখেরাতের জিন্দেগি। বারবার বলা হইতেছে মামলা দুই প্রকার, একটা হলো দুনিয়ার মামলা আর একটা হলো আখেরাতের মামলা। দুনিয়ার ভিতরে যত জাতি বিচারণ করে, বসবাস করে, সব জাতি কিন্তু পরকাল বিশ্বাস করে। হিন্দুরাও করে না? করে, নাহলে পূজা আশ্রা করবে কেন? ওদের ধর্মীয় নিয়ম নীতি ওরাও তো পালন করে। খ্রিস্টান তারাও করে, অন্যান্য বিজাতি যারা আছে তারাও করে। আমরা মুসলমান, আমরাও তো আখেরাত বিশ্বাস করি। কথা ঠিক না? তাই একটা হলো দুনিয়ার জিন্দেগি আর একটা আখেরাতের জিন্দেগি। দুনিয়ার জিন্দেগিটা কেমন? দেখতে না দেখতে শেষ, নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। এই যে বাংলাদেশের ভিতরে গান গায়ক জানেন, ফিরোজ শাহী যখন স্টেজে উঠা গানে টান দিছিল, এক সেকেন্ডের নাই ভরসা, ওই অবস্থায় পড়ে গেছে। এরপর দেখে নাই, আল্লাহ দেখাইলেন যে তুমি বলছো সেকেন্ডের ভরসা নাই, আসলেই নাই। কথা ঠিক না? দুনিয়ার মামলায় একবার নয় 5 বারও যদি কেউ ঠগে, ওই মামলায় কিন্তু চেষ্টা করলে আবার জিতবার আশা আছে না নাই? ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করছেন, ঠকছেন, আবার আপিলের সুযোগ জজ কোর্ট, জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, এরপরে ঠকলে আন্তর্জাতিক। অনেক কি আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু আখেরাতে যে 5টা মামলা আপনার আমার উপর দাঁড় হয়ে আছে, মৌতের মামলা, কবরের মামলা, মিজান পুলসিরাতের মামলা, যেই জিন্দিগির শুরু আছে আর শেষ নাই, ওই মামলার তদবিরের জায়গা কিন্তু দুনিয়াতে। একবার যদি খোদা নাখাস্তা কেউ এই আখেরাতের মামলায় ঠগে, দ্বিতীয়বার আপিল কইরা জিতবার সুযোগ আছে নাই। এই মামলার তদবিরের জন্যই ওই আখেরাতের জিন্দিগিতে আমরা যেন পথ চলতে পারি, বেহেশতে যেতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, এর জন্যই চরমনাই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না? আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন। এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ। একটা মাখলুকের নাম কি? মানুষ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন কেন? তার ইবাদতের জন্য। বলেন কিসের জন্য? ইবাদত শব্দের অর্থ বারবার আমরা শুনতেছি, আবারও বলছি। ইবাদত একটা আরবি শব্দ, বাংলা অর্থ বিশ্বাস। বাংলা অর্থ কি? আর এক কথায় মালিকের হুকুম অনুযায়ী চলা না, বাংলা অর্থ বিশ্বাস না, মানে মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। আর উর্দুতে বলে গোলামি। কথা ঠিক না? আর ঈমান মানে বিশ্বাস। তাই যেই কথাটা বলতে চাইছিলাম, মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? ইবাদত। এখন কথা হলো যে অনেক মুসলমানের ঘরে আমরা জন্মগ্রহণ করার পরেও আমাদের চিন্তা, ধ্যান, ধারণা সব কিন্তু বিদেশি কালচার, বিদেশি কালচার, ইহুদি নাসারা বিজাতিদের কালচারে অনেকে আমরা অভ্যস্ত। কথা ঠিক না? অনেকের কাছে ইসলামের রীতিনীতি, কালচার, আদর্শ, সংস্কৃতি ভালো লাগে না। কথা ঠিক কিনা? এই না লাগার পিছনে কারণ হলো বুঝের অভাব। কিসের অভাব? আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আর বুঝবে কারা? বলেন যারা মানুষ। বলেন বলেন। আর সুরাতে মানুষ, ভিতরটা আবু জাহাল উৎপা সাহেব আবুল আহাব। মানুষের সুরাতে কিন্তু পশুর চেয়েও খারাপ। ওরা কিন্তু বুঝবে না। ওরা বুঝছিল? আবু জাহাল শব্দের অর্থ কি? মূর্খের বাপ। আবু জাহাল শব্দের অর্থ কি? মূর্খের বাপ। আচ্ছা, কোনো বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে? তাহলে মূর্খের বাপ কোথা থেকে আসলো? ভালো করে বোঝা লাগবে। ওদিকে ইতিহাস বললে দেখা যায় তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। সে কিন্তু কাফেরদের নেতৃত্ব দিত,
বড় শিক্ষিত, খুব বড় মেধাবী এবং এক কথায় নেতা গোছের লোক ছিল, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল তার উপাধি দিয়েছে কি? বলেন মূর্খের বাপ। কারণ একটু আগে বলছিলাম দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ। আখিরাতের জিন্দেগি শুরু শেষ নাই। এখন যে দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে পইরা আখিরাতের স্থায়ী জিন্দেগিকে ধ্বংস করবে, এ কি জ্ঞানী না বোকা? এই বোকাদের নেতৃত্ব দিত আবু জাহাল। তার কিন্তু আসলে নাম হলো ওমর বিন হেশাম, হেশামের ছেলে ওমর, কিন্তু উপাধি কি? আবু জাহাল, অর্থাৎ মূর্খের বাপ। কথা ঠিক কিনা? দুনিয়ার দিক থেকে কিন্তু চালাক চতুর পাণ্ডিত ছিল, কিন্তু আখেরাতের ব্যাপারে কিন্তু একেবারে অজ্ঞ বোকা। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমি বুঝের জন্য, যেহেতু 3 দিন, কালকে এই মজলিসটা আর পাইতেছেন না, অনেক আমার নতুন বাজানরা আসছেন, দেখলাম তো, দেখাও করছেন অনেক নতুন। যারা চরমনাই থেকে যাইবেন কি নিয়ে যাবেন, এই বুঝের জন্যই শোনেন, আবু জাহাল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে বলছেন, হে রাসূল, আপনি যে আমার পক্ষ থেকে যে রাসূল এবং নবী, ওরা কিভাবে আপনাকে চেনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে ওদের সন্তানদেরকে ওরা চিনতে কোনো অসুবিধা হয়? আপনার ছেলেকে চিনতে আপনার কোনো অসুবিধা হয়? আপনার মেয়েকে আপনার চিনতে অসুবিধা হয়? তাহলে আপনি যে আমার পক্ষ থেকে রাসূল, ওরা ওইভাবেই চেনে যেরকম ওদের সন্তানদেরকে ওরা চেনে। তারপরে ওরা ঈমান কেন আনে না? কেন আপনার কথা অনুযায়ী চলে না? এ না চলার পিছনে কারণ হলো হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। সম্মানের মহব্বত, এই সম্পদের মহব্বত, ক্ষমতার মহব্বত, পদের মহব্বত। কথা ঠিক না বে ঠিক? এতেই কিন্তু সব শেষ। আবু জাহালের কথা শোনেন নাই? যখন নাকি ওকে কতল করতেছে, গলা কাটতেছে, মাথা, তখন বলতেছে আর মাথার একটু বড় করে খাইতো। কি বুঝছেন? ওরে মারতেছে, তখন বলে মাথার একটু বড় করে খাইতো। ব্যাপার কি? তুমি মরতেছো, তোমার মাথা বড় করে কাটবে কেন? বলে মরার পরেও কল্লা, মাথা মানুষ দেখলে যেন বোঝে নেতার কল্লা। মরণের সময় নেতাগিরি বলতে পারছে? কথা বলেন। এই দুনিয়ার মোহ যে কত বড় ভয়ানক, ওই আব্বাজান প্রায় উদাহরণ দিয়ে বলতেন না, সংক্ষেপে বলছি, যে এক মেম্বারি করতে করতে সব শেষ, জায়গা জমিনও শেষ, বাজার গাড়িও ঠিক মতো ঘরে চলে না, এরপরে নির্বাচন আসলেই দাঁড় হয়ে যায়। কি ব্যাপার? ওই স্ত্রী বলতেছে ঘরে ঠিক মতো, বাজারও ঠিক মতো চলে না, আপনি মেম্বারি আসলেই মেম্বারি দাঁড় হন, কারণ কি? পাইছেন কি? কলে কি পাইছি তুমি বুঝবা কি? কলে তা কি? কলে যখন বাড়ির দরজায় আইসা লোকজন ডাক দেয়, মেম্বার সাহেব ঘরে আছে, তখন আমি আর আমি থাকি, তুমি কি বুঝবা? এ হলো সম্মানের পাগল। কি পাগল? মেম্বারই পাগল। আর আমি যখন 2003 সালে এই ইউনিয়নে চেয়ারম্যান ছিলাম, তখন আমার সঙ্গে মেম্বারিও করছিল। কথা বলছে, ওই আল্লাহর বান্দা হঠাৎ মানে স্টক করে একটা সাইড লেগে গেছে, ঠিক মতো হাঁটতেও পারে না, অসম্ভব অসুস্থ। আমি 20 বাজারে বসা, এখন আল্লাহর বান্দা এসে বলতেছে, খুব কষ্ট করে আমার কাছে আসে বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, যে এই শেষবারের মতো এই অবস্থায় আমি একটু লোকদের কাছে যাইয়া একটু ভোট চাইয়া দেখে একটু মেম্বার হওয়া যায় কিনা, শেষবারের মতো। এখন আমি কি বলবো? না পারি উত্তর দিতে, না পারি কিছু বলতে। বলছেন এখন আল্লাহর মধ্যে দোয়া চাইছে, কি করবো? আমি বললাম ঠিক আছে, আল্লাহ কবুল করো। দোয়াটা কইরা কয়েকদিন পর শুনি আর নাই। ওই অবস্থায় কিন্তু মেম্বার হইবে পাগল। কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, এই দুনিয়ার মোহ এবং ক্ষমতার কারণে আপনি দেখছেন 5ই আগস্ট, জুলাইয়ের কিছুদিন বাংলাদেশের ভিতরে তাণ্ডব ঘটে গেল। সেই তাণ্ডবে দেখলেন কি,
যে আমাদের মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশের সন্তানগুলো ন্যায় দাবি নিয়ে তারা রাজপথে আওয়াজ তুলছিল। কোটা সংস্কার, বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানে তাদের কি ন্যায্য না অন্যায্য ছিল? এই ন্যায্য দাবি নিয়ে নামছে, তাদেরকে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে ফেলাইয়া দিল। এটা কি কোনো মানুষ পারে? এটা কোনো মানুষ পারে? এ পারছে কারা? এই পশুর জাতেরা, এই ক্ষমতার লোভে। কিসের লোভে? এই ক্ষমতার লোভে আশরাফুল মাখলুকাত মানুষকে মারতেও চিন্তা করে না। কথা ঠিক না? আমাদের দেশের টাকার গুলো পাচার খুইয়া বিদেশে বেগম পাড়া তৈরি করে 11 লক্ষ কোটি টাকার উপরে বিদেশ থেকে বাংলাদেশ থেকে পাচার করছে। কথা ঠিক না? আমরা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ প্রত্যেক মাথা পিছু প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি ঋণ ছিলাম। সবাই আমরা ঋণী। কিসের কারণে? বলে দুনিয়ার মোহে, ক্ষমতার কারণে, দুনিয়ার লোভে। কথা ঠিক কিনা? আবু জাহেল কিন্তু আল্লাহ রসুলকে ভালোই চেনতো না? চেনার পরে কম জ্বালাইছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রায় 3200-এর মতো মুআজিজা তার থেকে প্রকাশ করাইছেন। এই মুআজিজাগুলো আপনারা জানেন না? তারপরে দুই একটা স্মরণ করে দেওয়ার জন্য বলছি। মায়ের কোলে দুধ পানকারী বাচ্চা আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসছে দোয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে দেখে মিসকে মিসকে হাসে। হাসে বাচ্চাটাকে প্রশ্ন করলো, বাচ্চা বলো তো আমি কে? কাকে প্রশ্ন করছে? মায়ের কোলে দুধ পানকারী বাচ্চা। আল্লাহর কুদরত, বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী। এই ঘটনা আবু জাহাল কাফের শহরে দেখে নাই? ঈমান আনছে? আনে নাই। শুধু একটা না, এরকম 3200 মতো মুআজিজা। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাত মুঠ করে আবু জাহাল বলছিল, বলেন তো মুহাম্মদ আমার হাতের মুঠে কি আছে? আল্লাহ রাসূল বলছিলেন, চাচা জান হবে কি? কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহর হাবিব আঙ্গুল ইশারা করে হাতের মুঠাকে বললেন, কি আছে বলো। হাতের মুঠার ভিতর 3টা পাথর। কয়টা পাথর? আল্লাহর কুদরত, পাথরের জবান খুলে গেছে। পাথর বলতেছে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমরা হাতের মুঠার ভিতর 3টা পাথর আছে। আবু জাহেল গ্রুপ দেখছে কি দেখে নাই? ঈমান আনছে? আনে নাই। শুধু একটা না, এরকম কত? 3200 মুআজিজা আল্লাহ প্রকাশ করাইছেন। এখনো খেজুর খান না, আটি নেই? বেদানা খেজুর খান না? ওই আবু জাহেলের ঘটনা। ওই আটি ফালাই দিয়ে ছোলা নিয়ে গেছে। মুহাম্মদ তুমি আল্লাহ নবী যদি হও, গাছ উঠে দেখাও তো। আল্লাহ নবী বলেন, চাচা হবে কি? কালিমা পড়ে মুসলমান হব। বিসমিল্লাহ করিয়া ছোলা গাছে মাটিতে, ছোলা থেকে গাছ হয়ে গেছে। শুধু গাছ হয়েছে তাই না, গাছে ফলও ধরছে। এখন আরবের জমিনে সেই ফল ধরতেছে। এখন হাজির হজ থেকে নিয়ে আসে, খেজুর আছে, ভিতরে আটি নাই। কি এখনো আরবের জমিনে ধরে না? এইরকম একটা দুইটা ঘটনা কত? বলেন। আবু জাহেল চিন্তা করলো কোন দিক দিয়ে ঠেকানোই যায় না। তাহলে একটা কাজ করা যাক, ফিরে যেতে পারি না, সব দলে দলে যায়, কালিমা পড়ে মুসলমান হয়। এখন তো বেকায়দা ঠিক করতে হবে, এমন জায়গায় ঠেকাইতে হবে। বলতে মুহাম্মদ তুমি আল্লাহ নবী? হ্যাঁ। আকাশের চাঁদ 2টা করে দেখাইতে পারো? আকাশের চাঁদ। ও মনে করছে জাদুঘর আমার ভাতিজা, কারণ এরকম পাগলামি দেখায় কেমনে? তাহলে আকাশের চাঁদ তো 2টা করে করা সম্ভব না, জাদু তো আসমানে চলে না। আল্লাহ হাবিব বলেন, চাচা জান কি হবে? কলে চাঁদ 2টা করে দেখাতে পারলে আমি কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আল্লাহর ঘরের পাশে জাবালে কুবাইস দেখছেন, উঠে যখন আঙ্গুল ইশারা করলেন, চাঁদ 2টা করে 2 জায়গায় ভরে গেছে। আবার ইশারার মাধ্যমে চাঁদ মিললে কি হয়ে গেল? চাঁদ হয়ে গেল। আবু জাহাল এখন ঈমান আনা উচিত কি না? বলেন চাচা যান কি ব্যাপার, এখন ঈমান আনবেন না? কলে ভাতে যে একটু বুঝে লই। কি বুঝছেন তো? ও মনে করছে আমাকে নজরবন্দি করছে, নাহলে চাঁদ 2 টুকরো সম্ভব। এরকম হইল কিভাবে? তাহলে বুঝবে কি, আরবের বাহির থেকে লোক যারা আরবের ভিতরে ঢুকবে তাদেরকে জিজ্ঞাসা করবে যে এরকম আকাশে কোনো ঘটনা দেখছো? যখন আরবের বাহিরে লোক ঢুকতেছে জিজ্ঞাসা করে, ভাই
গতকালকে রাত্রে আকাশে কিছু দেখা গেছে? বলে ভাই বুঝলাম না কিছু, আকাশের বেশ চাঁদটা চকচক করতেছে, হঠাৎ দেখি চাঁদ দুই টুকরে দুই দিকে পড়ে গেল, আবার দেখি আবার চাঁদ মিলে চাঁদ হয়ে গেল, ঘটনা কি হলো বুঝলাম তো কিছু। আবু জাহেল কই সর্বনাশ, এ কোন ব্যাপার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চাচা যান বোঝাপড়া হয়েছে, এখন ঈমান আনা যায় না? আবু জাহেল কয় ভাতিজা আমি আগে তো বুঝছিলাম যে আমার ভাতিজা মনে হয় ছোট মোটো জাদুঘর, এখন তো দেখি বিশ্ব জাদুঘর, তার চেয়েও বড় জাদুঘরে জাদু চলে, জমিন আসমানে তো আর চলে না, এই আসমানেও দিন চলতেছে। ঈমান আনছে? ঈমান আনছে? আনে নাই। এরকম এক শ্রেণী আবু জাহাল মার্কা আল্লাহর হাবিবের জামানায় ছিল, মাঝখানে গেছে, বর্তমানে নাই, অভাব নাই, বাংলাদেশের ভিতরে অভাব নাই। নালাই বাংলাদেশের শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। যেই দেশে আজানের শব্দে বাচ্চারা তো ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের করে ঘরে যায়, সেই দেশের ভিতরে শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে চিরতরে উঠাইয়ে দেওয়া এসব নাস্তিকদের দল না, বুঝতে হবে। এই ষড়যন্ত্র আজ থেকে চলে না, বহুদিন আগ থেকে চলতেছে, কথা ঠিক কিনা? এখন আছে, ভবিষ্যতেও থাকবেই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি বুঝের জন্য। বলেন কিসের জন্য? আবার বলেন, এই সংক্ষেপে বুঝেন, যারা মানুষ তারা তো বুঝবে, কিন্তু পশুটা বুঝবে? এই গরুতে বুঝবে? এই অন্য অন্য পশু পাখি বুঝবে? এই বুঝতো আল্লাহ পশু পাখির মধ্যে দান করে নাই। আপনি দেখবেন পাগল চেনেন? পাগল, এই পাগল অর্থ কি? যার স্বাভাবিক কি নাই, সেন্স নাই, ওর চক্ষু নাই, হাত মুখ কথা বলে না, পায়ের দিক দিয়ে অসুবিধা আছে, সবই তো আছে, কিন্তু পাগলের উপরে কোনো শরীয়ত আছে? ওর কোনো গুনাহ আছে? সব আছে। ওর কোনো সুবিধা অসুবিধা কিছু আছে? কেন নাই? ও তো সবই আছে, হাত আছে, পাও আছে, চক্ষু আছে, সবই আছে, কিন্তু ওই আসল ম্যাগনেট জিনিসটা নাই, যেই জিনিসের মাধ্যমে ভালো মন্দ বিবেচনা করবে, এই শক্তিটা নাই। এই জন্য ওর কোনো ধরপাকড় নাই। আপনার আমার কি ব্রেন ঠিক আছে না নাই? এখন এই ভালো ব্রেন, জেহেন, বুঝ থাকার পরেও যারা নাকি ওই মার্কা কাজ করবেন তাদের কিন্তু খবর আছে। এই জোরে বলে কথা ঠিক কিনা? ভালো মানুষ যদি যার ব্রেন শক্তি ভালো, অপরাধ করলে ছাড় দেয়? হ্যাঁ, তুই করছো কা, ও তো পাগল, ও করছে জামেলা নাই, তুই করলি কে? কি ছাড় আছে? কারণ কি? জেহেন ব্রেন ভালো থাকার কারণ, কথা ঠিক কিনা? এই যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন দান করছে, বুঝ দান করছেন, সংক্ষেপে বোঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন মরুভূমিতে না? আসতে কয়, হ্যাঁ? আল্লাহ রাসূল দুনিয়ার কোনো শিক্ষিত হয়েছিল? আল্লাহ হওয়ার সুযোগ দিয়েছে? এই জন্য আল্লাহ রসুলকে বলা হয় কি উম্মি। আল্লাহ রসুল নিজের দস্তখত করতে জানতো, সাইনও করতে জানতেন না, কথা ঠিক কিনা? আল্লাহ রসুল প্রমাণ রাখতেন কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন কোনো চিঠি লেখা হইতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারকের মধ্যে আংটি মোবারক ছিল, আংটি মোবারকে সিল মারত, দস্তখত করতে জানতেন না। এই যে ডক্টর আসছিল সর্বনাইতে, আমার জন্য ওই যে আল্লাহ হাবিবের পক্ষ থেকে যে চিঠি লেখছিল, ওই যে সিল মারা আংটি দিয়া, দেখছেন না? ওই সিল সহ বান্ধাইয়া তারপরে এই চিঠি নিয়ে আসছে, যে ওই আল্লাহ রসুলের পক্ষ থেকে যে আংটি দিয়ে সিল মারছে, তখন তাকাইয়া দেখলাম সিলটা কেমন ছিল, আংটির সিলটা। তাইলে আল্লাহ রসুল দুনিয়ায় কোনো শিক্ষিত ছিল না, এর অর্থ কি আল্লাহ হইতে দেয় নাই? কেন দেয় নাই? সে যদি কোনো শিক্ষিত হতো, তখন কাফেরের দলেরা, নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা বলার সুযোগ পেত লোকটা খুব ব্রেনি ছিল, মেধাবী ছিল, জাহিনী ছিল, পাণ্ডিত মানুষ ছিল, উঁচুভাবের শিক্ষিত ছিল, নিজে কোরআনুল কারীম লেখা লইছে। এই সুযোগ যেন না পায়, এই জন্য আল্লাহ তাকে দুনিয়ার কোনো শিক্ষিত হইতে সুযোগও দেয় না। এই উম্মি আল্লাহর হাবিবুর ছোট ছোটি বই না 30 পারা কোরআনুল কারীম? এই 30 পারা কোরআনুল কারীম নাজিল হইল, যার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসেবে বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি। এই যে কিতাব দেখো,
এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই, ভুলও নাই, সন্দেহ নাই। এই যে চ্যালেঞ্জ দিল, আজকে প্রায় 1500 বছর হয়ে গেল, কাছাকাছি না? কথা বলেন। আরবের কাফেররা আরবি ভাষী, তারা কোরআন করে ভুল বের করার চেষ্টা করছে কি করে নাই? ভুল বের করতে পারছে? একটু আস্তে কইয়েন, পারছে? এই যে মাঝখানে 14-15 বছরের মধ্যে দুনিয়ার থেকে নাস্তিকের দল যায় নাই, ইসলাম বিদেশি চক্র যায় নাই, তারা কি কোরআন করে ভুল বের করতে পারছে? পারে তো নাই, মনে করছে না, তবে চেষ্টা করে নাই, পারবে কেমনে? আস্তে কয় কি চেষ্টা করছে, বলু করছে না? ওই নরসিংদী যাইয়ে দেখেন, 5 দোনা রাস্তার পাশে ওরা সাইনবোর্ড লাগানো আছে, ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি। গিরিশ চন্দ্র হিন্দু না মুসলমান? আচ্ছা, ভাই গিরিশ চন্দ্র সেন কেডা? কলেজে কোরআনুল কারীম বলে 30 পারার অর্থ লেখছে। আচ্ছা বলেন তো, ওদের ধর্মগ্রন্থ কি কোরআনুল কারীম? আসতে কন, তাহলে হিন্দু মানুষ, সে কোরআনুল কারীম এত রিসার্চ কইরা 30 পারার অর্থ লেখে, ব্যাপার কি? ওই যে যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই কিতাবে কোনো ভুল সন্দেহ বলতে কিছু। তখন এরকম, এই যে দেখেন, আমরা ইংরেজি ভাষা ঠিক করার জন্য ব্যবহার করি কি? ডিকশনারি। বাংলা ভাষা ঠিক করার জন্য ব্যাকরণ, আরবি ভাষা ঠিক করার জন্য লোগাত। কথা ঠিক নেবে? ঠিক। বড় বড় লোগাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য আল মানজাদ, আল কামুস, এর লেখক কিন্তু খ্রিস্টানরা। আচ্ছা, খ্রিস্টানদের ভাষা কি আরবি? আসতে কর, ওদের ভাষা ইংরেজি না? তাহলে আরবি ভাষার উপরে এত পাণ্ডিত্য অর্জন করছে কেন? যালিকাল কিতাব, বলেন বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ নাই। ওরা আরবির উপরে এত পাণ্ডিত্য অর্জন করলো, আরবি ভাষা ঠিক করার জন্য লোগাত পর্যন্ত লেখলো, কিন্তু ভুল বের করতে পারলো? একটু আস্তে কইয়েন। এরপরে বাজানদেরকে বলবো, যারা এখনো ঠিক হন নাই, সর্বনাই আসছেন, এখনো মনে মনে হয়তো বা বলতে পারেন যে পিকনিকের মতো আসছে, এটা ঘোরাফেরা তো মানুষ করেই, একটু ঘোরাফেরা করিয়ে গেলাম, একটু আনন্দ ফুর্তি হইলো, চিত্ত বিনোদন হইলো, এই আবার আগে যা করতাম তাই তো করবো, এই হ্যাঁ না, সে একটু দেখে দেখে একটু আনন্দ ফুর্তি করে গেলাম, নদীর ভরমে অনেকে যাই নাই, পানি দেখি নাই, লঞ্চ দেখি নাই, একটু যাই এটাই আসলাম, এরকম কেউ চিন্তা থাকতে পারে? কি কথা বলে না গেল, পারে কি পারে না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, শোনেন, আল্লাহ যখন নিয়েই আসছেন, একটু দিলটাকে খালি করে আল্লাহর কাছে বলেন, মালিক যখন নিয়েই আসছো, দিনের সই বুঝ না দিয়া এখান থেকে ফেরত দিয়েন না। আল্লাহ আপনি কবুল করে নেন। যেই কথা বলতে চাইছিলাম, এই যে আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ, যারা একটু ইংরেজি বাংলায় শিক্ষিত হইয়া, একটু ডিগ্রি অর্জন কইরা, বড় বড় অফিসার হইয়া, ধরাকে যারা সরাগান মনে করেন না, যারা মালিকের সামনে সেজদায় পড়েন না, মালিকের রীতি আদর্শ অনুযায়ী চলেন না, যারা আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলেন না, মনে করছেন আপনি খুব বুদ্ধিমান, আপনি খুব বড় মেয়া, আপনি মনে হয় জানেন অনেক কিছু, ঠিক না? হ্যাঁ, দুনিয়াতে মানুষ তো বেশি বেশি 3টা চায়, একটা সম্পদের মালিক, কথা বলেন, বড় শিক্ষিত হইতে চায়, আর একটা সম্মান চায়, কথা ঠিক কিনা? ভারতের পাশে শিবশক্তি মহারাজ 12 ভাষায় ডক্টরেট ডিগ্রি। কয় ভাষায়? হ্যাঁ, এক ভাষায় ডক্টরেট ডিগ্রি তো মানে হাজারের মধ্যে একজন নাই। তিনি কয় ভাষার উপরে? 12 ভাষায় ডক্টরেট ডিগ্রি। সম্মানের দিক থেকে প্রায় 70 কোটি কম বেশি হিন্দু তাকে ধর্মীয় ভগবান নাই না, তার সামনে হাত জোর করে নমস্কার দিত। এই ছিল তার সম্মান, ধর্মীয় ভগবান হিন্দুদের। এরপরে সম্পদের দিক থেকে বৃদ্ধাশ্রম সহ, ওই যে বৃন্দাবন সহ প্রায় 3টা আশ্রমের মালিক, শত শত কোটি টাকার মালিক। কিন্তু তিনি চিন্তা করলেন দুনিয়া ক্ষণস্থায়ী। বলেন বলেন, মুখ খুললে বলেন, আখেরাত স্থায়ী। সৃষ্টিকর্তা কয়জন? একজন। মানুষের জন্য নিয়মিত কয়টা হয়? এক। সৃষ্টিকর্তা মানুষের জন্য 3-4 রকমের হুকুম দেয়। তুমি বলো পশ্চিম দিকে ফিরে নামাজ, আর একজন আবার তুমি বলো পূর্ব দিক দিয়ে ফিরে নামাজ। এই এক সৃষ্টিকর্তার নিয়ম, এইটা এক মানুষের জন্য হয়। এখন সৃষ্টিকর্তা একজন, নিয়ম কয়টা? সে চিন্তা করলো সৃষ্টিকর্তার নিয়ম নীতি কোনটা আমার তালাশ করে বের করতে হবে। তিনি রিসার্চ করতে করতে এক পর্যায়ে দেখেন যে একমাত্র দুনিয়ার ভিতরে সৃষ্টিকর্তার নিয়ম এবং তার কালাম, তার কিতাব, তার নাম হলো কোরআনুল কারীম।
সবাই বলে সুবহানাল্লাহ। এরপরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন মুসলমান হবে, কিন্তু তার মুসলমান এত সহজ যে কোনো মুহূর্তে বুলেট তার বুকে ঢুকবে, রাখবে সরকার, তাকে মেরে ফেলবে, এটাই তো স্বাভাবিক। তাহলে জানের ভয়, বলেন বলেন কি ভয়? জান। সম্পদ থাকবে, সব বাজেয়াপ্ত, কথা ঠিক? আচ্ছা সম্মান থাকবে, তাহলে সম্মানও নাই, সম্পদও, জানেরও ভয়। এরপরে স্ত্রী, সন্তানাদের, আত্মীয় স্বজন তা থাকবে? তাও তো থাকবে না। কিন্তু তারপরেও তিনি সিদ্ধান্ত নিয়েছেন মুসলমান হবেই। আর কারণ সে চিন্তা করছে দুনিয়ার এই আনন্দভর্তি রাজত্ব, এই মাতুকবাড়ি সরদারি অফিসারগিরি, এত দেখতে না দেখতে শেষ। যখন সাদা তিনটা কাপড় দিয়ে ফেস দেবে তখন বর্মেয়াগিরি অফিসারগিরি কই, আর কিছু থাকবে? তাই যেহেতু থাকবে না, আমি এই দুনিয়ার জিন্দিগি দেখতে না দেখতে শেষ। কবের থেকে কি হইল, সেদিনকার ঘটনা সব দেখি যুগ হয়ে গেল। সেদিনকার ঘটনা আমরা ল্যান্ড হয়ে দৌড়দৌড়ি করছি, এখনো মনে আছে। কিন্তু এখন তো বুড়ো হয়ে গেলাম, এখন নাতিনুত করে নানা হয়ে গেলাম, দাদা হয়ে গেলাম। ওদিকে আয়নার সামনে তাকাই দিয়ে দাঁড়িয়েও পাইকে গেল, ওদিকে এখন বুড়ো মেয়ে বলা শুরু করছে। কোথার থেকে কিভাবে গেল একটু এই জন্য চিন্তা করিয়া মাঝে মাঝে চক্ষু বন্ধ করিয়া পিছনে দেখে তাকাইয়া দেখলে মনে হয় সব স্বপ্নের মতো। বলেন সব কির মতো? বলেন সব স্বপ্নের মতো। আর তাহলে স্বপ্নের মতো যদি হয়, এই যখন নাকি চিন্তা করলেন শিবশক্তি মহারাজ রাত্রে ঘুমিয়ে আছে, ঘুমের ঘরের ভিতরে দেখে সরদার দোজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে তার পাশে এসে দাঁড়িয়ে গেছে। আচ্ছা বলতেছেন কি চিন্তা করো, পড়ো 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 কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই একই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে কালিমা পড়ে মুসলমান বানাই দিয়ে চলে গেছে। পরদিন ভোরে উঠে কি একজন আরেকজনকে বলবে, যখন প্রকাশ হয়ে গেল রব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করে, মালিক আপনার দরবারে কোটি শুকরিয়া, আপনি আমাদেরকে মুসলমান বানাইয়ে দিয়েছেন। পরে নাম রাখছে ডক্টর ইসলামুল হক। বাংলাদেশেও আসছিল, জানা আছে? এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল, বাংলাদেশে এসে বিভিন্ন জেলায় জেলায় ঘুরছিল। ভারতের হিসাবে থাকতে পারে না, মালয়েশিয়ায় চলে গেছিল। হায়াত শেষ, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। আল্লাহ তার দরজা বেহেশতে বলন্দ করে দেয়। এই আলোচনার মাধ্যমে আমার বাচ্চাদেরকে বুঝাবো, এর চেয়ে বড় শিক্ষিত আছেন কেডা? আসতে আছেন? এই এরপরে দেখেন, ও কিছুদিন আগেও খ্রিস্টানদের এক পাদ্রী, সেও কিন্তু রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছুদিন আগেও দেখছেন আমেরিকা এক মহিলা সূরা নামল নিয়ে রিসার্চ করছে, দেখে কোরআনুল কারীম ভিতরে যা বলছেন 100% সব মিলে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরপরে আপনারা জানেন কানাডার ক্যারি মিরল, তিনি এই টরন্টো ইউনিভার্সিটির প্রফেসর ছিল। গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে, বাইবেল শাস্ত্রের উপরে তিনি পাণ্ডিত্য অর্জন করছে। খ্রিস্টানদের কি ছিল? ধর্মীয় পাদ্রী বলা হয়। পাদ্রী আমাদের বিজ্ঞ যারা ইসলামের ভিতরে আলেম বলা হয় না, মুফতি বলা হয় না, মুহাদ্দিস বলা হয় না, তাদেরকে পাদ্রী বলা হয়। সেও চিন্তা করলো যে আহমদ দিদারের সঙ্গে যখন তার ডিবেট হলো, ডিবেট হওয়ার পরে আহমদ দিদার বলতেছে কোরআনুল কারীম ঠিক, এখন বাইবেলের হুকুম চলে না রহিত, কলনা বাইবেল ঠিক। এক পর্যায়ে যখন নাকি তিনি রিসার্চ করতেছিলেন ক্যারি মিরল কোরআনুল কারীম, যখনই প্রথম পড়লো যালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কিতাব দেখো কোনো সন্দেহ ভুল নাই, এই পড়ার পরই তার ভিতরে থরকম্পন শুরু হয়ে গেছে। দুনিয়ার ইতিহাসে এরকম ঘটনা তো নাই। দুনিয়া সৃষ্টির পরে যত লেখক লেখছে, যত আবিষ্কারক আবিষ্কার করছে, যত দার্শনিক দর্শন গেছে, যত বৈজ্ঞানিক আবিষ্কার করছেন, কিন্তু আজ পর্যন্ত দুনিয়ার সৃষ্টিতে কেউ আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ দিতে পারে নাই যে আমার এই লেখনের কোনো ভুল নাই, আমার দর্শনে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই। একটাই কিতাব দুনিয়ার মধ্যে যার শুরুতে লেখা যালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কিতাব দেখো কোনো ভুল সন্দেহ নাই। কি জোরে বলেন কথা ঠিক কিনা? এরপরে তিনি যত রিসার্চ করতেছেন, ভিতর থেকে তাকে প্রশ্নের উত্তর শুরু দেয় ক্যারি মিরল। যত রিসার্চ করে ভুল বের করার জন্য
ভুল ভাবা না, ভুল নাই, ভুল না। কারণ কি? এ তো কোনো অন্য ধর্মগ্রন্থে দেখা যায় না। এরপরে মরিয়ম একটা সূরাও তো নাযিল হইছে, সূরা মারিয়াম একটা সূরাও নাযিল হইছে। তাইলে ব্যাপার কি? ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে মাত্র 4 বার। তিনি আরো আশ্চর্য হয়ে গেলেন। এরপরে তিনি দেখেন বিজ্ঞানের সাথে কোরআনুল কারীমের সাথে 1400-1500 বছর আগে নাযিল হয়েছে। এখন বর্তমানে বৈজ্ঞানিকরা নতুন নতুন আবিষ্কার করে, তার সঙ্গে কোরআনুল কারীমের টক্কর তো থাকতেই পারে, কথা বলে না? তো টক্কর পাবই। কোরআনুল কারীম বলছে একটা, কিন্তু আবিষ্কারের পরে দেখা যাচ্ছে আরেকটা। কিন্তু তিনি যখন নাকি এই বৈজ্ঞানিকদের নিয়ে রিসার্চ করা শুরু করছে, দেখে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ যা বলছেন 100% সব মেলে। কোরআনুল কারীম নাযিল হয়েছে মরুভূমি করছে, দেখে কোন ভূমি, আশেপাশে কোনো পানি আছে, খাল নদী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র দেখছে, কিন্তু সেখানে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না। কোরআনুল কারীম সমুদ্র সম্পর্কে আলোচনা নাই। সেখানে কি আল্লাহ কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে রিসার্চ করলো, দেখে সমুদ্রের সঙ্গে কোরআনুল কারীমের সঙ্গে পুরাপুরি 100% মিলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যত বিষয় আলোচনা করে, রিসার্চ করে, দেখে সব মিলে যায়, সব মেলে। কোনো ভুল বের করতে পারছে? একটু আস্তে আস্তে বলেন, পারছে? এখনো কোরআন আমাদের মাঝে আছে না নাই? কথা সংক্ষেপ। এই বুঝবে কারা? আবার কন? আবু জাহিল কা, উতবা সাহেব আবুল আহমার কা বুঝবে? কারা বুঝবে? তাইলে মানুষ যেহেতু বুঝবে কোরআনুল কারীম সত্য। কি কোরআনুল কারীম? বলেন জোরে, ধমক দিয়ে বলেন সত্য। আলহামদুলিল্লাহ। এখন কোরআনুল কারীম অনুযায়ী আমাদের জীবন গঠন করে ওই আখিরাতের জিন্দেগি শুরু আছে, আর শেষ নাই। ওই জিন্দেগির সম্বল কামাই করা লাগবে, কথা ঠিক না? ঠিক। এখন আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কমবেশি মাখলুকাত বানাইছে, ঠিক না? এর ভিতরে একটা মাখলুক নাম কি? মানুষ। আল্লাহ আমাদেরকে বানাইছিলেন কি জন্য বলছিলাম? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করলাম কেন? আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্য। সবাই বলেন কিসের জন্য? আর ইবাদতের অর্থ বাংলা কি করছিলাম? বলেন, এক কথায় মুখস্থ করেন, মালিকের হুকুম অনুযায়ী চলা, কথা ঠিক না ভাই? ঠিক। এখন আমার ভাইদেরকে বলবো, আমার মালিকের হুকুম অনুযায়ী যেই কাজটা হবে সেটা ইবাদতের ভিতরে গণ্য হবে, আর যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে না সেটা যত বড় হোক ইবাদতের ভিতরে গণ্য হবে না, কথা ঠিক। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, অনেকে নতুন বাজার হয়তো বা প্রশ্ন করতে, হুজুর তাহলে অন্যান্য মাখলুকাত গুলো আল্লাহ কেন বানাইলেন? ওই সত্য কালামের ভিতরে আল্লাহ বলতেছেন ওয়া খুলিকালাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাত গুলো আমি বানাইলাম তোমাদের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। এখনই বুঝবেন, আমরা যে সূর্যটা দেখতেছি, সূর্য আমাদের দরকার আছে না নাই? সূর্য না থাকলে মানুষ বাঁচবে? ফসলাদি হবে? তাহলে সূর্য আমাদের দরকার। তাহলে সূর্য আল্লাহ বানাইছেন কাদের জন্য? বলেন আমাদের জন্য। আচ্ছা, মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে মাছের কি হয়? তাহলে মাছ কাদের জন্য? একটা মানুষ না থাকলে সূর্যের কি হয়? তাহলে সূর্য কার জন্য? গাছ আমাদের মানুষের দরকার আছে। একটা মানুষ না থাকলে গাছের কি? কথা ভালো করে বোঝেন। গাভী গরু আমাদের লাগে। একটা মানুষ না থাকলে গাভী গরু হয় কি? হালি গরু দরকার। না থাকলে কি হয়? কিছু হয়? তাহলে সমস্ত মাখলুকাত আল্লাহ বানাইছেন, বলেন আমাদের জন্য। আর আমাদেরকে আল্লাহ বানাইছেন কেন? বলেন তার ইবাদতের জন্য। এখন ইবাদতের অর্থ কি করছিলাম? বলেন বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। আলহামদুলিল্লাহ। এখন আমার মালিকের হুকুম ব্যক্তিগত জীবনে আসতে কয় দেই, পারিবারিক জীবন, সামাজিক,
এই ব্যবসা ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে, রাজনৈতিক, আন্তর্জাতিক, সূরা সিরাত, পোশাকাদি সর্বক্ষেত্রে আছে। কথা ঠিক না? ঠিক। এখন আমার বাজানদেরকে বলবো, আছে না? এখন এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আল্লাহু আকবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, এখন ইসলামের মধ্যে, দ্বীনের ভিতরে পুরাপুরি ভাবে ঢোকো। বলেন কিভাবে ঢুকতে বলছেন? আব্বাজান একটা উদাহরণ দিয়ে বলতেন, তুমি মসজিদের ভিতরে এক পা রাখছো, বাহিরে আর এক পা। কেউ বলবে তুমি পুরো মসজিদে, কেউ পুরো বাহিরে, বলবেন পুরো মসজিদেও না, পুরো বাহিরে, মাঝামাঝি, মাঝামাঝি। কথা ঠিক কিনা? আচ্ছা, যখন দুই পা দিয়ে মসজিদে পুরো ঢুকছে, দুই পা দিয়ে বাহিরে পুরো বের হয়েছে। কথা ঠিক কিনা? এই আয়াতের শানে নজুল দেখবেন, সবসময় মনে রাখেন। কোরআনুল কারীম সত্য বলছেন আগে না ভুল বলছেন? এই আয়াতের শানে নজুল দেখেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শানে এই আয়াত নাযিল হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে ইহুদি ধর্মের মধ্যে ধর্মের লোক ছিল। কোন ধর্মের? আমরা মুসলমান, আমরা একটা ধর্ম না? এই মুসলমান ধর্মের ভিতরে কুত্তার গোশত খাওয়া কি? হ্যাঁ, হারাম। আচ্ছা, ইহুদি ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া ছিল হারাম। কথা ঠিক কিনা? তাহলে যে ধর্মীয় যে জিনিসটা হারাম জানে, তার প্রতি ঘৃণাও তো আছে, আছে না? এখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ধর্মের লোক, পরে মুসলমান হয়ে গেল, কিন্তু ওই যে উটের গোশত জীবনে খায় নাই। ঘৃণা গেছে না? আছে, আছে তো। এখন অন্যান্য মুসলমানদেরকে বলতেছে, হে আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম, ধর্মীয় উটের গোশত হারাম ছিল, খাই নাই, প্রমাণ করেও দেখাইছি। এখন মুসলমান ধর্মে উটের গোশত খাওয়া হালাল, ওটাকে আমি হালাল জানি। ভালো করে বোঝেন, আমি ওটাকে হালাল জানি, কিন্তু যেহেতু কোনোদিন খাই নাই, আমার খাইতে একটু ঘৃণা লাগে, তোমরা খাও। হালাল কিন্তু জানছে, খাইতে কি লাগে? এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। যতক্ষণ পর্যন্ত প্রমাণ করে খাইয়া দেখাতে না পারবে, তুমি পূর্ণ মুসলমান হইতে পারো না। জোরে বলে কথা ঠিক কিনা? এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, এক শ্রেণী আমার নামাজ পড়তে ধারে কাছেও নেই, নামাজ পড়তে যায় না, কিন্তু রোজা ছাড়ে না। কথা কয় না? ওটা তো একটু ভালো দিক, রোজা রাখছে ভালো না? ভালো, কিন্তু নামাজ পড়ে না। কথা বুঝছে? কিন্তু বাজানদেরকে বলবো, শোনেন, আমি আগেই বলছি, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। কিছু মানছেন, কিছু মানেন নাই, পূর্ণ মুসলমান হইতে পারবেন? আসতে কয়। আর কিছু আয়াতের উপরে ঈমান আনছে, আর কিছু আনেন নাই, ঈমানই থাকবে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, সংক্ষেপ বলছি। অনেকে পোশাক আদির ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করে। সেদিনকে এক বড় সাংবাদিক, বুঝছেন, আমার সামনে এসে বলে, হুজুর, আমি পয় পরিষ্কার থাকলেই তো হয়, অজু লাগে কিসে? কথা বলছেন? আমি তো হুজুর, অজু তো পাক পবিত্রর জন্যই, তা আমি তো পাক পবিত্র আছি, তাহলে অজু করা লাগবে কা? আমি বললাম যে বাজান, মানে বাজান তো না, যে ভাই, শরিয়াত কাকে বলে? আমরা নামাজ পড়ি কেন? একটু আগে বললাম না, আল্লাহর হুকুম অনুযায়ী চলা। কি কারণ? কি কার হুকুম পালন করি? তাহলে নামাজ পড়ি আল্লাহর হুকুম পালন করি। তাই নামাজ শুদ্ধ হওয়ার জন্য আল্লাহ বলছেন তোমরা এইভাবে ওযু করো, এটাও ফরজ, এটাও আল্লাহর হুকুম। অত যুক্তি চালাকি এখানে চলবে না। এক সাইডে আমার বাজারের আছে, শোনেন, যুক্তি যদি সব জায়গায় চলতো, আমরা শীতের মধ্যে অনেক সময় চামড়ার মোটা মোজা পরি না, হাঁটিকে আমরা পায়ের নিচ দিয়ে নেই, উল্টাইয়া পায়ের নিচ দিয়া। কিন্তু যুক্তি কি কয়? হাঁটলাম পায়ের তলি দিয়া, মাসে করলে করে লাগে কোন জায়গায়? নিচে। কিন্তু শরীয়ত কি বলছে? মাসে করে কোথায়? এখন এই চালাকি বুদ্ধি ওখানে চলবে? শরীয়ত যেটা বলছে
ওইভাবে মাইনে নেওয়ার নামই কি? কোন শব্দ? মুসলমান। ও অনেকে মুসলমানের কথাটা বলি নেই মনে হয় না। মুসলমান আরবি শব্দ বলেন। মুসলমান কি শব্দ বলেন? বলেন। ইংরেজিতে বলে সারেন্ডার। ইংরেজি কি? আর বাংলা অর্থ আত্মসমর্পণ। কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছিলেন, মুসলমান তো বলি আমরা ঠিক, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খোদ বাদাস্তে খা জাদাদান। মুসলমান যে আমরা দাবি করি, কবি বলতেছেন ঘোড়ার মুখে যখন লাগাম লাগায়, সওয়ারি হাতে লাগাম ছাড়ে, ঘোড়ার আর শক্তি চলে? বুদ্ধি চালাকি। লাগামওয়ালা যেভাবে ঘোড়ার সওয়ারি চালায়, ঘোড়া সেইভাবে চলতে হয় না উল্টো বললে চলে? এই তাহলে বুঝা গেল আমরা যারা কালিমে পড়ছি এর অর্থ কি? কালিমার লাগাম মুখে লাগাবার পরেই মুসলমান হয়েছি। এখন কেউ তো লাগাম ছাড়ছে আমেরিকার বাইডেন, কেউ ছাড়ছে বর্তমান কি ট্রাম্প, কেউ ছাড়ছে জর্জ ডব্লিউ বুশ, কথা কয় না? কেউ ছাড়ছে অমুক টমুক সবুক, কিন্তু মুসলমানের কি ওই রাস্তা? এই জন্য এক কবি বলছিলেন, ও মুসলমান না আমেরিকা লা লন্ডন সে হুলফাত, না আমেরিকা লা লন্ডন সে হুলফাত, আমি মস্তে মদিনা কর খোদায়া। এ মুসলমান সর্দারেরা, আমাদের রাস্তা তো আমেরিকা লন্ডন বিজাতির কালচারে আমাদের রাস্তা না। আমাদের রাস্তা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ, সেই রাস্তায় আমাদের রাস্তা। কথা ঠিক কি না? এক শ্রেণী আমার বাজানরা আছে, তারা পোশাক আদির ব্যাপারে বলে, হুজুর পোশাক আদি পরলেই তো হয়, নামাজ পড়ি না, রোজা রাখি না, কে পোশাকের ব্যাপারে মালিকের হুকুম নাই? ওই কোরআনুল কারীমে আল্লাহ কিছু বলে নাই? কি বলছে? আল্লাহ বলতেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই বলেন সুবহানাল্লাহ। পরহেজগারি লেবাস কোনটা জানা লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কি হিসাবে? বুইস্তু মুআল্লিমা, কথা কয় না? বুইস্তু মুআল্লিমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন উস্তাদ হিসেবে। কে হিসেবে? এখন উস্তাদের ছাত্র লাগে না? যারা ছাত্র তাদের বলে সাহাবায়ে কেরাম। তাদের কি বলে? এই সাহাবায়ে কেরাম সংখ্যা প্রায় 100 থেকে 1.5 লক্ষ এর কাছাকাছি, কথা ঠিক কিনা? সাহাবা কাকে বলে? সাহাবী কাকে বলে? শোনেন, যারা স্বচক্ষে বলেন ঈমান সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং দুনিয়া থেকে ঈমান সহকারে বিদায় নিয়ে কবরে গেছেন, এদেরকে বলে কি? সাহাবা। এদের সংখ্যা কত? 100 থেকে প্রায় 1.5 লক্ষের কাছাকাছি, কথা ঠিক না? ঠিক। আচ্ছা, এই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল নিজে সরাসরি ট্রেনিং দিয়েছেন, শিক্ষা দিয়েছেন পোশাক কিভাবে পরতে হবে, আল্লাহ নবী কি পোশাক পরছেন। তাহলে সাহাবায়ে কেরামদের পোশাকই হইল কি পোশাক? বলেন পরহেজগারি পোশাক। আবার বলেন পরহেজগারি পোশাক, কথা ঠিক? এই ইমামদের ভিতরে একমাত্র ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু তাবিঈ। তিনি কি? তিনি কিন্তু সাহাবায়ে কেরামদেরকে দেখছে। তাহলে সরাসরি ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাহাবায়ে কেরামদেরকে দেখা তারপর তিনি ওইভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। বলবেন কথা ঠিক না? ঠিক। শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এই চার উল্লেখযোগ্য ইমাম সব সহিহ, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, আহমদ হাম্বল রহমতুল্লাহি আলাইহি, কথা ঠিক না? ঠিক। আর মুহাম্মদ এবং ইউসুফ রহমতুল্লাহি আলাইহি এরা তো আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সাগরেদ, কথা ঠিক না? ঠিক। যাই হোক, যেই কথা বলতে চাইছিলাম যে কোন পোশাক পরহেজগারি, এটা সাহাবায়ে কেরামদের আমল থেকে শিখতে হবে। আসতে বলে হাদিসের ভিতরে আসছে জামা লম্বা হবে নিসফু সাক, আসতে কয়, কথা ঠিক। দাড়ির ব্যাপারে নির্দেশনা আল্লাহ রাসূলের কি বলেন? তুলুল লিহিয়া, দাড়িকে লম্বা, কাসরু শাওয়ারে, মোছকে খাটো। এক শ্রেণী বর্তমানে বেরিয়েছে মোছ লম্বা দাড়ি ছোট, এটা ইসলামের নির্দেশ, কথা কয় না? আচ্ছা, এরপরে
আমার বাজানদেরকে বলবো, শোনেন, আপনার সন্তানাদি ব্যাপার পরিবারের ভিতরে আল্লাহর হুকুম নাই? আছে না নাই? অনেকে কিন্তু চরমনাইয়ের মুজাহিদ, অনেক সময় ছেলেদের ব্যাপারে নামাজের গুরুত্ব তেমন নাই, দেয় না, তাদেরকে দিনদার বানাবার চেষ্টা তেমন করে না। এ তো ভালো দরবেশ হয়েছে, হে মাশাল্লাহ 5 ওয়াক্ত নামাজি পড়ে, এটা ভালো, খারাপ না। কিন্তু আল্লাহ কি বলছেন? ওই কোরআনুল কারীম সত্য কথা, ঠিক না ঠিক? আল্লাহ কি বলছেন? ও আল্লাহ রসুল বলেন, আমাকে ওস্তাদ হিসেবে আল্লাহ পাঠাইছেন পড়শিদের ব্যাপারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এমন তাকিদ, এমন গুরুত্ব দিতেন, সাহাবায়ে কেরাম অনেকাংশে বলেন, হে আল্লাহ রসুল, পড়শিদের ব্যাপারে এমনভাবে আপনি আমাকে তাকিদ দিচ্ছেন, মনে হয় যেন আমাদের ইন্তেকালের পরে তারা কি আমাদের জমি জমার ওয়ারিস হবে নাকি, এরকম তাকিদ কথা, ঠিক না ঠিক? কিন্তু বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা নিজে খুব খাইয়ে লইয়া মোটা তাজা ভালো আসতে বলে, পড়শি টাকার অভাবে চিকিৎসাও করতে পারে না, ঠিক মতো পোশাক আদিও পড়তে পারে না, ঠিক মতো সংসার ভাত অনেক সময় অনাহার আর দাঁড়ে থাকে। হে তো খুব গ্রামে একটা কথা আছে, মৌজে থাকে। ওদিকে ছেলে সন্তান বন্ধু বান্ধব লইয়া সে তো বিনোদনে যায়, হ্যাঁ, ঘুরতে যাইয়া শত লক্ষ কোটি টাকা খরচ করিয়া আসে, লক্ষ টাকা খরচ করে। ওদিকে গরিব অসহায় আশেপাশে পড়শিদের ব্যাপারে কোনো খবর নাই, কথা ঠিক না ঠিক? পড়শিরা যদি অনাহার অর্ধাহারে কষ্ট করে, তুমি খানা খাও নাই, জাহান্নামের আগুন পেটে ঢুকাইছো, কথা ঠিক না ঠিক? এখানে ইসলামের নির্দেশ আছে না নাই? আছে। এরপরে ব্যবসা ক্ষেত্রে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাজানরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বুঝলেন? এই কোন জানি চরমনের মুজাহিদ, পুরানো কম না, মানে অনেকদিন চরমনে আসে। এমন আমাকে বলতেছে, হুজুর ব্যবসার জন্য এই আমি লোন নিতে চাই। লোন বুঝলেন? সৌদি ব্যাংক থেকে লোন নেবে, সুদ। আমি শুইয়া আমি চাইয়া রইলাম, সুদের 70টার মতো গুণা, এই সবচেয়ে ছোট গুণা হইল না উজুবিল্লাহ, ঘৃণা জমাবার জন্য মায়ের সঙ্গে অপকর্ম, এর এই ঘৃণা জমাবার জন্য সব কঠিন সেই গুণা চরমনে এসে এই বুঝ পাইল সুদ। আল্লাহ কি বলছেন কোরআনুল কারীমে? কি নির্দেশ? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদকে হারাম ঘোষণা করলাম। কি কথা কয় না? হুশ থাকতে সুদের কাছে যাওয়া যাবে? যাওয়া যাবে? ওরে কপাল পোড়ারা, এই সম্পদ দিয়ে করবা কি করবা? চাহিদা শেষ আছে? আজ পর্যন্ত কেউ করতে পারছে? বাংলাদেশ সবচেয়ে বড় ধনী, বিদেশে যাই চুরি করছে, কথা কয় না? তাইলে বুঝা গেল ওর অভাব যায় নাই, ওরা আরো দরকার, কথা ঠিক কিনা? ঘুষ খাইয়া মোরা তাজা হইয়া খুব বাবু হইছে, কথা বুঝেন নাই? ওই যে বলছিলাম যে পোলা নাই, মাইয়া নাই, বাচ্চা নাই, গাছা নাই, ওদিকে ঘুষ নেওয়ার ব্যাপারে কমতি নাই। হাদিসের ভিতরে আসছে যে ঘুষ দেউন্যা ঘুষ নেউন্যা দোনোটা জাহান্নামী, জোরে বলে কথা ঠিক কিনা? তাহলে এখানে আল্লাহ ব্যবসাকে কি করছেন আর সুদকে? এখানে ইসলামে কোন নির্দেশ আছে না নাই? আছে। আমার বাচ্চাদেরকে বলবো, এরপরে আপনার এই রাজনৈতিক ব্যাপারে তো কবা লাগে, কবুলে বলবো না, বলতে পারি এরকম বলা লাগবে না। এটা আমরা করি ইবাদতের জন্যে, আবার বলে কিসের জন্যে? নামাজ পড়ি কেন? কার হুকুম? আমার মালিক কি বললো? আকিমুস সালাহ, এই জন্য নামাজ আদায় করি, নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি, কথা বলেন। সেই রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলছেন আকিমুদ্দিন, আসতে বলে আকিমুদ দিন করে, হুজুর এখন ধরে 18 বললেন এই দিন, দিন কাকে বলে বোঝা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, সাহাবায়ে কেরামরা বসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা মজলিসে ছিলেন, সাহাবায়ে কেরাম বলতেছেন ব্যক্তি আসলো, আমরা কেউ তাকে চিনি না, আমরা তো কাউকে তাকে চিনি না। ব্যক্তি মুসাফিরও না, যদি মুসাফির হতো তাহলে মুসাফিরের সঙ্গে কিছু চিহ্ন আলামত থাকে না?
এরকম কোনো আলামত চিহ্ন নাই। ব্যক্তির পোশাক একেবারে সাদা দবদবে, কোনো ময়লা টয়লা কিচ্ছু নাই, কথা ঠিক না? ওদিকে আবার চুল একেবারে সাজানো গোছানো পরিপাটি কালো মিশমিশে। আগন্তুক ব্যক্তি কেউ আমরা চিনি না, সে মজলিসে ঢুকেই সরাসরি চলে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাঁটু মোবারকের সঙ্গে হাঁটু মোবারক মিশিয়ে বসছে। কথা ভালো করে বলছেন। সাহাবায়ে কেরাম সব চুপচাপ। ব্যাপার কি? এ ব্যক্তি কে? এত বড় সাহস আল্লাহ রসুলের হাঁটু মোবারক মিশিয়ে বলল। আমরা কেউ চিনি না। তা আদব কি? যেহেতু আল্লাহ রসুল কিছু বলেন না, সাহাবায়ে কেরাম কিছু বলতে পারে না, তারা চুপচাপ করিয়া দেখতেছে। অন্য রাতের ভিতরে আসছে যে দুই হাঁটুর উপরে আল্লাহ হাবিবের দুই হাঁটুর উপর হাত রাখছে। আচ্ছা, রাখার পরে আগন্তুক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল, ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যাকে বলে ঈমান। তখন প্রশ্নের উত্তর শুনেই প্রশ্নকারী বলতেছেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রশ্নকারী বলতেছেন, আল্লাহ রাসূল আপনি সত্যই বলছেন, ঠিক বলছেন। এখন সাহাবায়ে কেরাম আরো আশ্চর্য যে প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্যে, কিন্তু প্রশ্নকারী উত্তর শুনে বলেন ঠিক হয়েছে। তাহলে প্রশ্নকারী আগে থেকে উত্তর। দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের কথা, নামাজ রোজা সহ বিভিন্ন আমলের কথা বললেন। আমল মানে কাজ। আচ্ছা, কলে আল্লাহ রাসূল ঠিকই বলছেন। 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইহসান কাকে বলে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তোমরা আল্লাহর ইবাদত করো। দেখেন, এমন একটা কায়দা আল্লাহ করিয়া দিয়েছে, এরা সবাই লাগে, হিন্দুকেও লাগে, অন্য সংখ্যালঘু সবাইরই লাগে, আমাদেরও দরকার। আর মালিক কবুলও করছে যে ইসলামী আন্দোলন হাত পাখার মাধ্যমে সারা বাংলাদেশ বাতাসের মাধ্যমে শান্তি বাতাস পাঠাতে হবে ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? একদিন হাত পাখা বসেন, যেই কথা বলতে চাইছিলাম। বসেন বসেন বসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বসতে হবে। যেই কথা বলছিলাম, যেই কথা বলতে চাইছিলাম, শোনেন। তা আমাদের হাত পাখা মার্কায়, হ্যাঁ কথা বলেন না, আর বসেন। আমাদের 1987 সাল দল প্রতিষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত এই মার্কায় একটা এমপিও কি আমাদের সংসদে গেছে? যায় নাই। এর অর্থ কি? আমরা দল খুব ছোট, ছোট না একেবারে? আমাদের তো তেমন লোকজনই নাই। আছে? মনে করছেন কি আমরা কি বুঝি না? আমরা যে বিভিন্ন কায়দায় ওই যে সিঁড়ি হইয়া পরকাছা হইয়া আপনাদেরকে সিঁড়ি বানাইয়া ক্ষমতায় যাইয়া দুই একটু এমপি টেমপি একটু হইয়া একটু যে একটু গরম গরম বিভিন্ন সম্মান বিভিন্ন কায়দায়, এ বুঝি আমরা বুঝি না? না, আমরা বুঝি না। বাংলাদেশ 53 বছর স্বাধীনতার বয়স, যাদের মাধ্যমে দেশ চললো, শান্তি পাইছেন না অশান্তি? ইসলামের বিরাট উপকার পাইছেন না? মুসলমানদের বিশেষ সহযোগিতা পাইছেন না? বরঞ্চ দিন আর দিন ইসলাম মুসলমানদেরকে ওরা দুর্বল করে জবাই করার প্রক্রিয়া চলে গেছে, ঠিক কিনা? মনে করছেন যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত কম দিয়েছে? ওই আমি সেদিন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তার সঙ্গে কথা বলতেছিলাম। তখন ইসলামী আন্দোলনের পরিচয় দিতে যাই বলছিলাম যে ইসলামী আন্দোলন তার পরিচয়টা কি। 2008 সাল মনে পড়তেছে, যখন জাতীয় নির্বাচন হয়েছিল, তখন কিন্তু 3টা জাতীয় টেলিভিশনে 3টা দল 40 মিনিট
ভাষণ দেওয়ার সুযোগ পাইছিল, জানেন না? এই তিনটে দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা। আমি কিন্তু 40 মিনিট ভাষণ দিয়েছিলাম, মনে আছে তো? 40 মিনিট জাতীয় টেলিভিশনে। তখনই তো আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের ভাবমূর্তি আল্লাহ অনেক ভালো করছিল। 2018 300 আসনে আমরা প্রার্থী দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। একজন প্রার্থী আইনের কারণে জটিলতায় বাদ পড়ছিল, কথা ঠিক? ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখছেন, যখন অন্যায়ের প্রতিবাদ রাস্তায় নামে তখন বাতিলদের কলিজাল থরথর করে কাঁপে ওঠে। আল্লাহর রহমত। দেখছেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? কোন রাজনৈতিক দল তাদের ব্যানারে নামতে সাহস পায় নাই নাকি? যারা নামে নাই, বিভিন্ন কাজে সহযোগিতা করছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা আমাদের ব্যানার নিয়ে ন্যায়ের পক্ষে, অন্যায় প্রতিবাদে, খুনিদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে আমাদের জানের ঝুঁকি দিয়ে রাজপথে নামছিলাম, ওদের বিরুদ্ধে আওয়াজ তুলছিলাম, বাংলার জমিনের ভিতরে অভ্যুত্থান ঘটিয়েছিলাম। সেই কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, বসেন, যেই কথা বলতেছে বসেন, বসেন, বসতে হবে, বসেন। তাই মনে করছেন আমরা কিছু বুঝি না? না কথা কয় না, কিছু বুঝি না আমরা পরিষ্কার। এই যে 2024 জাতীয় নির্বাচন, জানুয়ারি 7, আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী সহ কি চেষ্টা করছে আমাদেরকে নির্বাচন, আমি জানি। কথা বোঝেন নাই? প্রধানমন্ত্রী থেকে ডাইরেক্ট সরাসরি লোক পাঠাইছে। আমি বলছি আপনাদের অফিসে আমি যাব না, আমরা যেখানে বলবো সেখানে যাইতে হবে। বসছিল ঠিক, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা। পরিষ্কার মেসেজ পাঠিয়ে দিছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের এই পাঠানো আমাদের 10টা এমপি দেবেন, বিরোধী দলে বানাবার চিন্তাও আছিল। কথা বোঝেন নাই? বুঝি। কিন্তু আপনারা আমাদেরকে ব্যবহার করিয়া আপনারা এই অন্যায়ের সাপোর্টে সরকার গঠন করবেন, আর সেই অন্যায়ের সহযোগী আমরা হব, এটা ভুল। এ চিন্তায় কথার কথা বলতেছি, আমি বলতেছি, ও তাদের কাছে বলি নাই। কেউ ঘুম নষ্ট করিয়া লাভ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনই পরগাছা হতে চায় না। এই বাংলাদেশের ভিতরে বট বৃক্ষের মতো মজবুত গাছ হিসেবে বাংলার জমিনের মধ্যে ইসলামকে সংসদে বানাতে চায়। ইসলামী শক্তি হবে বাংলাদেশের ভিতরে শক্তি। এই জন্য বসেন, যেই কথা বলতে চাইছি, আলহামদুলিল্লাহ। বসেন, সবাই বসেন, শব্দ করবেন না। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এই চিন্তাটাকে ভুল না সঠিক, আল্লাহ বরকত দান করবে। আল্লাহ বরকত দান করতেছে, কোনো সন্দেহ নাই। আমাদের কোনো পরাজয় নাই আল্লাহর রহমতে, কারণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সম্মান দান করছে। কথা ঠিক না? ঠিক। তাহলে যেই কথা বলতে চাইছিলাম, শোনেন, যে রাজনীতি এটাও কার হুকুম? পালন করা লাগবে। আলহামদুলিল্লাহ। অনেকে কিন্তু বলে যে হুজুর চরমনায়ের মুজাহিদ 2-1 হয়তোবা 1000-এর ভিতরে একজন হইতে পারে। বলে হুজুর অন্য মার্কায় দুনিয়ামুখী রাজনীতি দল লিডার তাদের পিছনে ঘুরে। এইটা শুনলে খুশি তো লাগেই, হ্যাঁ? বদদোয়া চাইয়া পাওয়া লাগে না? ওরে কপাল পোড়া, তোমাকে চরমনাইতে আসছে বলছে কে? তুমি চরমনাই মুরিদ দাবি করো কেন? চরমনাই তোমাকে কেউ পাও ধরিয়ে আনছে? মেয়া
হ্যাঁ, কিসের জন্য ভিড়াভিড়ি করেন? খোদা না খাস্তা, ওই যে শোনেন না বিভিন্ন গল্প কাহিনী কিসা শোনেন না, হ্যাঁ, যে ওই পাথর মারে রক্ত পরে হাসে, আর যখন ধুল উঠাইয়া মারে কাছেও যায় না, চিৎকার মারিয়া কান্দে বেহুশ হয়ে পড়িয়া যায়। ব্যাপার কি? পাথর মারছে রক্ত পরে, আপনার কিচ্ছু আপনার অনুভূতি নাই, হাসতেছেন। আর ওই ব্যক্তি আপনাকে ধুল মারলো আর আপনি চিৎকার মারি পড়ে গেলেন, কারো বলে যে আমাকে পাথর মারে ওরা আমাকে চেনে না, এই জন্য আমার জেলে কোনো কষ্টও পাইনি, কিন্তু যে আমাকে ধুল মারছে, ধুল মারা এটা আমি সহ্য করতে পারবো, আমাকে চিনে। তা চরমনের মুজাহিদ এই লেভেল, এই পরিচয় দিয়া যারা নাকি ব্যতিক্রম ধর্মী কাজ করবেন, তখন আমাদের কলিজায় তীরের মতো আঘাত করে। কথা ঠিক কিনা? রাগ করছেন? বাজাদের পায়ে ধরে বলছি, বাজান আল্লাহর কুতুবেরা এই তরিকা কেন রেখে গেছে? দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত শুরু আছে আর তাই প্রতিটা ব্যাপারেই তো আল্লাহর হুকুম মানা লাগবে, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলা লাগবে। আমাদের ভুল হইলে কোরআনের হাদিস অনুযায়ী ধরাইয়া দেন, যদি না হয় তাহলে বাজার সোজা হয়ে কবরে রওনা করে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাইলে প্রতিটা ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না নাই? আমাদেরকে মালিক বানাইলেন কেন? বলেন তার ইবাদতের জন্য। আবার বলেন অন্যান্য মাখলুকাত আমার মালিক বানাইলেন কেন? আমাদের জন্য। আমার মালিক কেমন জানি? তোমার আমার দিকে তাকাইয়া বলে, আব্দুল করিম হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখি। তুই একটা গরু পালো দুধ খাওয়ার জন্য, গরু এখন দুধও দেয় না, বাচ্চাও দেয় না। তুই কি করলি আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। তুই একটা ছুরি ধার করলি, গরুটাকে শোয়াইয়া তুই গরু জবাই করলি, তারপর খাল খুইলা তুই গোশত পাক কইরা নিজে আত্মীয় স্বজন নিয়া খাইলি। খা বন্দা বান্দে, আমি তোর জন্যই বানাইলাম। এ বন্দা বান্দে, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। তোর বাড়িতে মেহমান আসছে, মেহমানকে মুরগিও খাওয়ানো লাগবে, কিন্তু ঘরে কোনো অন্য কোনো জায়গায় মুরগিও নাই। একটা মুরগি বাচ্চা দিয়া টই টই কইরা চলে, ওদিকে এমন মেহমান মুরগির গোশও খাওয়ানো লাগবে। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। তুই মুরগিটাকে থাবা দিয়া ধরলি, বাচ্চাগুলা মা হারা বাচ্চা চেউ চেউ কইরা চিল্লায়। তুই মুরগিটাকে জবাই করলি, পাক করে আত্মীয় তুই খাইলি। খা বন্দা বান্দি, আমি তোর জন্যই বানাইলাম। তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, আর অন্যান্য মাখলুকাত বানাইছি আমি তোদের জন্য। তোর এক কাজে লাগে নাই, তুই অন্য কাজে লাগাইয়া দিলি। তোদেরকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। আমার হুকুম নামাজ ফরজ 5 ওয়াক্ত। ফজরের সময় শীতের দিন কম্বল লেপ মোড়া দিয়া তুই ঘুমাও, ওদিকে আমার পক্ষ থেকে তোকে আমি মুয়াজ্জিন দাওয়াত করে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তাকাইয়া দেখি তুই লেপটাই না নাকটাই না ঘুমাও। তুই আমার হুকুম পালন করার জন্য মসজিদে যাও নাই, তুই নামাজ পড়ো নাই। এক কথায় তোকে আমি ইবাদতে পাই নাই। জোহরে ডাকছি তোকে আমি পাই নাই, আসরে ডাকতাম তোকে আমি পাই নাই, মাগরিবে পাই নাই, ইশায় পাই নাই। রমজান মাসে রোজা রাখতে বলছি তুই রাখো নাই। পর্দা আমার হুকুম ফরজ, তুই পর্দা করো নাই। ধনী হইলে হজ যাকাত আদায় করার জন্য বললাম, তুই হজ যাকাত আদায় করলি না। সুন্নাত তরিকা অনুযায়ী চলতে বললাম, তুই চলো নাই। তোকে আমি বানাইছিলাম আমার হুকুম অনুযায়ী চলার জন্য। এখন এই বান্দাবান্দি তোর বিচার তুই কর। তোকে যখন আমার ইবাদতে পাই নাই, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? গরু কাজে লাগায় নাই, জবাই দিয়া গোশ পাক কইরা খাইলি, মুরগি ধইরা গোশত পাক কইরা খাইলি,
তোকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য, তোকে আমার যখন ইবাদতে পাই নাই, তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে তাও তো আমি জায়েজ রাখি নাই, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? হে বান্দা বান্দি মনে রাখি, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহু আল্লাহ। বাজারে এটা কিন্তু আমার কথা না, কোন আলেম কোন মোল্লা وقودها الناس والحجارة أعدت للكافرين। এ মুসলমান, ওই সত্য কোরআনুল কারীম থেকে আমি বলতেছি, আমার মালিক বলেন জাহান্নামের আগুন আমি জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজার যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আরে তোমার আমার চিন্তাও নাই, বাজান গুনার পর গুনাহ কইরাই যাইতেছি, কই একটু অনুভূতিও নাই, চিন্তাও নাই, চোখেও পানি নাই, একটু মালিকের দরবারে মাপ চাওয়া তার রোনা জারিও নাই। ওদিকে বাজান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, রওনা করছেন মাওলার সঙ্গে, নবী দেখা করবে। দেখে পথের পাশে একটা পাথর কান্দে। মুসা আলাইহিস সালাম বলে, পাথর তুমি কেন কান্দো? বলে, নবী কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। নবী গো, আমার কথা একটু মালিকের কাছে বললেন যে একটা পাথর তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কানতে কানতে নহর জারি করছে, জাহান্নাম থেকে মাপ চায়। মুসা আলাইহিস সালাম বলে, মালিক পাথর তোমার ভয়, জাহান্নামের ভয়, কান্দে নহর জারি করছে, তোমার জাহান্নাম থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, তুমি পাথরকে বললো আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। আর মুসা আলাইহিস সালাম আসলেন, বলেন, পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছে, আমার মালিক তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পর ওই পথ থেকে নবী রওনা করলেন, দেখে পুনরায় আবার পাথর কান্দে। আল্লাহ নবী ধমক দিয়া বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দ? পাথর বলে, নবী বিশ্বাস করছি, কিন্তু আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি পাথর যদি না কানতাম আপনার নজরে আমি পড়তাম না, আর আপনার নজরে না পড়লে আমার কথা মালিকের কাছে বলতেও পারতেন না, আর আমি পাথর বুঝি জাহান্নামের আগুন থেকে মাফও পাইতাম না। যেই কান্নার উসিলায় আমি পাথর জাহান্নামের আগুন থেকে মাপ পাইলাম, ওই কান্না আমি কিয়ামত পর্যন্ত ছাড়ব না। এ কবরের যাত্রীরা, একটা পাথর যদি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, কানতে কানতে যদি নহর জারি করতে পারে, তোমার আমার দিল কি পাথরের সর শক্ত হয়ে গেল? তোমার আমার গুনার কথা মনে কইরা, মাওলার আযাব গজবের কথা মনে কইরা, মাওলার জাহান্নামের কথা মনে কইরা, তোমার আমার চোখে কেন পানি আসে? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস না। আল্লাহর ওলিদের ইতিহাস পড়িরা দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িরা দেখো, তাদের ঈমান কেমন ছিল, তোমার আমার বিশ্বাস ঈমান কেমন। বাজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালে দুইটা দাগ পড়ছিল। বাজান অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতে ভেজা কুটার নাড়া হাতের ভিতরে উঠাইয়া বলতেন, ভেজা কুটার নাড়া তুই আমার চেয়ে অনেক ভালো,
অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। আর বর্তমানে একটু এলাকার মেম্বার, চেয়ারম্যান, একটু এমপি, মিনিস্টার হইয়া, একটু বড় অফিসার হইয়া এখন ধরাকে সরা জ্ঞান মনে করেন না। অর্ধেক দুনিয়ার রাজা, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটে, ফেজা কুদানার হাতের ভিতরে উঠায়, তাকাইয়া তাকাইয়া দুই চোখের পানি সাইরা দিয়া কান্না আর বলে, ফেজা কুটা নারা, তুই আমার চেয়ে অনেক ভালো, তোর করে হিসাব নাই, নিকাশ নাই, তুই মাটির সঙ্গে মিলা যাবি, আর আমি ওমর মানুষ, আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, তুই আমার চেয়ে অনেক ভালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় আফসোস করতেন, মালিক আমি যে তোমার একটা মাখলুক বকরি হইতাম, তোমার বন্দাবাদি জবাই কইরা গোশত পাক কইরা খাইয়া ইবাদত করত, কিন্তু আমি ওমর মানুষ, কিয়ামতের ময়দানে আমার দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। তাদের বিশ্বাসটা কেমন ছিল, তোমার আমার বিশ্বাস কেমন? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ভালো কইরা বোঝো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় কবর দেখতেন, এমন ভাবে অজরে কান্না শুরু করতেন, কাঁদতে কাঁদতে দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা পয়সা পড়তো। লোকেরা বলে, আমি কবর দেখলে এরকম আপনি কেন অস্থির হইয়া যান? তিনি বলে, আমার সাথীরা, আখিরাতের যে কটা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। ওই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। যেই মামলার তদবির নাই, তার কিন্তু খালাস নাই। বাবারে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা বড় পীর সাহেব হুজুর বলি, ইতিহাস পড়লে দেখবা আল্লাহর ঘরের সঙ্গে মাথাটারে টাকায় আর বলে, আমার মালিক, তুমি যদি কিয়ামতের ময়দানে আমাকে মাপ নাই করো, অন্ধ কইরা উঠাইও। দুনিয়ার মানুষ দেখে হাতে জাহান্নামের শিকল, বলবে দেখো যারা আমরা বড় বিশ্বাস বলছি, দেখো তার অবস্থাটা কি। আল্লাহ আপনি আমাদের মাপ করিয়া দেন। আরে মালিক, অন্ধ করে উঠাইয়া, এক তো লজ্জা, অন্যদিকে আযাব। বাজার যেই মামলার তদবির নাই, তার কিন্তু খালাস নাই। আমার দাদাজান রাহমাতুল্লাহ আলাইহি আমাদের পাশেই ঘুমাইয়া আছে। আমার দাদাজান রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আগে চৌকির উপরে বসে কবরস্থানের দিকে তাকাইয়া তাকাইয়া পোলাপানে মাথা ওয়া করে চিল্লাইয়া কান্দে, আর করুণ সুরে মাওলার দিকে ফিরা ডাক দেয় আর বলে, এ আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মাপ নাই করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? এ কবরের যাত্রীরা, এ কবরের যাত্রীরা, ওই কবরের কথা স্মরণ করতে থাকো, যেই কবরের ভেতরে বাতি নাই, সাথীও নাই, বিছানাও নাই, বালিশও নাই। আল্লাহ আল্লাহ, আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, আল্লাহু কবর তোমাদেরকে দৈনিক ডাকে। আরে আর ডাক দিয়া বলে, আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুল। হে আব্দুল করিম, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আরে ওই ঘরে যাওয়া লাগবে, মোরাকাবা করো,
বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি অনেক সময় অন্ধকারে নামাজ পড়তে রওনা করতেন, আরে হঠাৎ জোরে চিল্লাইয়া কাইদা উঠত, দরজা খুলে দেখা গেল আব্বাজান সিঁড়ি দিয়া নামে আর গুনগুন গুনগুন কইরা কান্দে। যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল তবু মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা থাকবে, এই জন্য গুনগুন কইরা কান্দে। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, হে বড় লোক আমার বাবারা, হে দুনিয়া আমার বাবারা, হে বড় অফিসার লেভেলের আমার বাবারা, হে শৌখিন আমার বাবারা, আমার মালিক জাহান্নামের যে আযাবের ঘোষণা করছেন ওই এক সেকেন্ড আযাবের সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। বাজান আমার মালিক তোমাকে আমাকে সমস্ত মাখলুকাত বানাইলো কেন? আমাদের জন্য। আমার মালিক গাছে তুলা কেন বানাইলো? একদিন কি চিন্তা কইরা দেখছো? আশরাফুল মাখলুকাত আমরা মানুষ, আমার মাওলার বড় আউসের বান্দা বান্দি। আরে তুমি আর আমি যখন ঘুমাইয়া যাব মাথাটা যদি জমিনে ভাইয়া পইরা থাকে আমার মাওলার কুদরতি পরাণে সহ্য হয় না। এই জন্য আমার মালিক গাছের ভিতরে তুলা দিল। হে বান্দা বান্দি, গাছের তুলা পারবি বালিশ বানাবি, ল্যাপ তোষক বানাবি, ল্যাপ তোষক লাইসা ল্যাপ গায়ে দিয়া বালিশ মাথায় দিয়া তারপর তুই ঘুমাইয়া যাবি। আমার কুদরতি কলিজারা ঠান্ডা হয়ে যাবে। আজকে এইটা পাইয়া ল্যাপ মুড়া দিয়া ঘুমাও, মালিকের হুকুম পালন করতে মসজিদে যাও না, কিন্তু হেনে মুখারাম মনে রাখিও আমার মালিক কিন্তু জাহান্নামের মধ্যেও ল্যাপ তোষকের ব্যবস্থা করছে। এ আল্লাহর বান্দারা সহ্য করতে পারবা? অমিল জাহান্নামা মিহাদু অমিল ফাউবিহিম গওয়াশ। আমার মালিক বলেন জাহান্নামের মধ্যেও আমি ল্যাপ তোষকের ব্যবস্থা রাখছি। আর জাহান্নামীদেরকে আমি বলবো, হে ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান্নামের তোষকের মধ্যে শোয়াইয়া দাও, এরপর জাহান্নামের ল্যাপটা গায়ের মধ্যে দিয়ে দাও, এরপরে জাহান্নামের ল্যাপ তোষকের চতুর্পাশ দিয়ে বল্টু দিয়ে আটকাইয়া দাও। এখন ওরা যেন ভাইগা যাইতে না পারে। এখন ল্যাপ তোষকের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাইয়া দাও। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। এই আযাব সহ্য করতে পারবো না, আল্লাহ আমাদের মাফ করে। আল্লাহ আল্লাহ, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজান দুনিয়ার কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এত কষ্টের পরে মরবেও না বাঁচবেও না। এ আল্লাহর বান্দারা, আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ আল্লাহ, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হয়ে জমিনে ধারাস কইরা পুইরা যাবে। আল্লাহ, মৌত তালাশ করে পাওয়া যাবে না, আবার নতুন চামড়া গজাবে, আবার জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আবার চামড়া জমিনের ভিতরে পড়ে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। হে বড় লোক আমার বাবারা, আজকে দুনিয়া একটু সূর্যের আলো সহ্য করা যায় না,
কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে উপর করে ছাইড়া দেবে। কিয়ামতের ময়দান তামার জমিন। কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, ভাগুই নাও, কোনো জায়গা নাই। সূর্যের তাপে কিয়ামতের ময়দান পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। আল্লাহ আল্লাহ আমাকে মাফ করিয়া দেন। আল্লাহ সূর্যের তাপে নাফরমানদের তালুকা টাস টাস করে ফাইটা মগজগুলো ভাতের মতো লইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। لا يموت فيها ولا يحيا। মানুষ মরবেও না, বাঁচবেও না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়া এক আগুন, 1 মিনিট আঙ্গুল রাখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন বানাইছেন কেমন? আল্লাহ আল্লাহর হাবিব বলেন, এ মুসলমান বিশ্বাস করা লাগবে না? আল্লাহর হাবিব বলেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তাজা আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিবেন। জাহান্নামের আগুন কেমন তাজের হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদাতুল লাতী তাত্তালিউ আলাল আফইদা। এমন তাজের আগুন হবে শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে